নমস্কার, আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। যারা দীর্ঘদিন থেকে রেলওয়ে রিক্রুটমেন্টের জন্য ওয়েট করে আছো, তোমাদের জন্য এই 2024 বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। আরপিএফ কনস্টেবল এবং এসআই পদে নিয়োগ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিজ অবশ্যই আমরা বিস্তারিত দেখে নেব। অলরেডি রেলের এএলপি পদের নিয়োগ শুরু হয়ে গেল আজকের থেকে, যেখানে আবেদন চলবে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত। এএলপি পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক প্লাস আইটিআই থাকতে হবে। যাদের আইটিআই করা নেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আরপিএফ কনস্টেবল একমাত্র পদ যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। অবশ্যই আমরা এই মুহূর্তে বিস্তারিত তথ্য দেখে নিচ্ছি, যেখানে মেল এবং ফিমেল আরপিএফ কনস্টেবল মেল এবং ফিমেল প্রত্যেকেরই ভ্যাকেন্সিস থাকছে। কিছুদিন আগে শর্ট নোটিশ প্রকাশ করে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে, তো আশা করি কয়েকদিনের মধ্যে পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হবে। আরপিএফ কনস্টেবলের পাশাপাশি আরপিএফ এসআই পদেও ভ্যাকেন্সিস থাকবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। কনস্টেবল পদে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা কী থাকতে হবে, বয়স কী থাকতে হচ্ছে, পাশাপাশি আরপিএফ এসআই পদে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা কী থাকতে হবে, মাঠ, পরীক্ষার সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ারের কাট অফ প্রত্যেকটা বিষয় তোমরা জানতে পারবে। হাইট, ওয়েট, মাঠ কী বলা আছে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো এই একটি ভিডিওর মাধ্যমে। আরপিএফ কনস্টেবলের পুরো ডিটেলস এবং আরপিএফ এসআইয়ের পুরো ডিটেলস তোমরা এই একটি ভিডিওর মাধ্যমে পাবে। তো ভিডিও বেশি লম্বা হবে না, অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। পরীক্ষার পুরো সিলেবাস, কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট টপিক, অবশ্যই আমি স্টেপ বাই স্টেপ জানাবো। চাইলে অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নোট ডাউন করে রাখতে পারো। তো এখন থেকেই তোমাদের প্রিপারেশন করতে হবে, এবং বিগত নিয়োগে কাট অফ কত ছিল অবশ্যই আমি তোমাদের জানাবো। এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যারা জেনারেল প্রার্থী এবং ওবিসি প্রার্থী। বাকি এসসি, এসটি এবং ফিমেলদের ক্ষেত্রে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হচ্ছে। এই মুহূর্তে দেখে নিচ্ছি আরপিএফ কনস্টেবল এবং এসআই পদে অ্যাপ্লাই করার জন্য বয়স কত থাকতে হবে। আরপিএফ কনস্টেবল পদে অ্যাপ্লাই করার জন্য যেটা বয়স থাকতে হচ্ছে 18 থেকে 25-এর মধ্যে যারা জেনারেল প্রার্থী। আরপিএফ কনস্টেবল পদে অ্যাপ্লাই করার জন্য 18 থেকে 25 বছর বয়সী প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আর অবশ্যই জানিয়ে রাখি বয়সটা 01/01/2024 তারিখ হিসেবে ধরা হবে। এসসি এসটি হলে 18 থেকে 30 এবং ওবিসি হলে 18 থেকে 27, এবং যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 18 থেকে 25-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। 01/01/2024 তারিখ হিসেবে বয়সটা ধরা হবে। এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স থাকতে হচ্ছে 18 থেকে 25-এর মধ্যে। যারা জেনারেল, এসসি এসটি হলে 18 থেকে 30 এবং ওবিসি হলে 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হবে। এবং এসআই পদে অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল প্রার্থী অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে 20 থেকে 25-এর মধ্যে। এসসি এসটি হলে 20 থেকে 30 এবং ওবিসি হলে 20 থেকে 28-এর মধ্যে বয়স থাকলে প্রত্যেকেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো। যারা জেনারেল 20 থেকে 25-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কনস্টেবল পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস। যারা তোমরা আরপিএফ কনস্টেবল পদে অ্যাপ্লাই করবে শুধুমাত্র মাধ্যমিক পাশেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিক অথবা মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। মেল এবং ফিমেল উভয়ে অ্যাপ্লাই করতে পারো, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই কনস্টেবল পদে অ্যাপ্লাই করতে পারছো। আরপিএফ কনস্টেবল পদে অ্যাপ্লাই করতে পারবে। এবং আরপিএফ এসআই পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েশন করলেই তোমরা আরপিএফ এসআই পদে অ্যাপ্লাই করতে পারো। এই পদের ক্ষেত্রেও কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং এই দুটি পদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস সেম থাকবে। প্রথমে থাকবে রিটেন টেস্ট অর্থাৎ সিবিটি, অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হচ্ছে। এই রাজ্যে তোমরা পরীক্ষা সেন্টার পাবে যেখানে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। হিন্দি, ইংলিশ ছাড়াও বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। এই পরীক্ষা প্রত্যেকেরই দিতে হবে, এবং এই একটিমাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, এবং এই একটিমাত্র পরীক্ষার উপরেই বেস করে তোমাদের ফাইনাল মেরিট তৈরি করা হবে। এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। যে যত ভালো ফল করতে পারবে তার হাতে তত সুযোগ থাকবে। এবং এই পরীক্ষার পুরো সিলেবাস A to Z আমি তোমাদের জানাবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই পরীক্ষার পরে থাকবে ফিজিক্যাল। যারা এই পরীক্ষায় পাশ করবে তারা ফিজিক্যালে ডাক পাবে, যেখানে পিএমটি এবং পিইটি থাকছে। আরপিএফ কনস্টেবল পদের ক্ষেত্রে মাঠ কত থাকবে, হাইট ওয়েট কী থাকতে হবে, এবং এসআই পদের ক্ষেত্রে হাইট ওয়েট কী থাকতে হবে এবং মাঠ কী বলা আছে অবশ্যই দেখে নেব। ফিজিক্যালের পরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে মেডিকেল টেস্ট, এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। প্রথমে থাকবে রিটেন টেস্ট, যেটা তোমরা এই রাজ্যে পরীক্ষা দিতে পারবে, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, নিজের ভাষায় বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। তারপরে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে মেডিকেল টেস্ট, এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো আমরা প্রথমে দেখে নেব কত নম্বরে পরীক্ষা হবে এবং কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে। সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট তোমাদের দিতে হচ্ছে প্রথমে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নম্বর, রিজনিং থেকে 35 নম্বর এবং অঙ্ক থেকে থাকবে 35 নম্বর। এই তিনটি বিষয়ের উপর পরীক্ষা থাকবে। এই তিনটি বিষয়ের উপর পরীক্ষা থাকছে, যেখানে 120টি প্রশ্ন থাকবে, 120 নম্বরের পরীক্ষা থাকবে। 120টি প্রশ্ন, 120 নম্বরের পরীক্ষা। নেগেটিভ মার্কিং 1/3, 90 মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। যারা তোমরা কনস্টেবল পদে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে। 120 নম্বরের পরীক্ষা থাকছে, যেখানে নেগেটিভ মার্কিং 1/3, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। এবং এসআই পদের ক্ষেত্রে কোন পরীক্ষা দিতে হবে সেটা আমি টেলিগ্রামে তোমাদের জানিয়ে দেবো।
আর কিছুক্ষণের মধ্যে পরীক্ষার পুরোপুরি সিলেবাসগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি আবেদন করার জন্য হাইট কত থাকতে হবে। উভয় পদের ক্ষেত্রে এসআই এবং কনস্টেবল দুটি পদের ক্ষেত্রে হাইট তোমাদের সেম থাকতে হচ্ছে। আরপিএফ কনস্টেবল এবং এসআই এই দুটি পদের ক্ষেত্রে হাইট তোমাদের সেম থাকতে হচ্ছে। মেলদের 165 সেন্টিমিটার মিনিমাম হাইট এবং এসসি এসটি হলে 160 সেন্টিমিটার মিনিমাম হাইট তোমাদের থাকতেই হবে এখানে আবেদন করার জন্য বা যোগ্য প্রার্থী হওয়ার জন্য। ফিমেলদের হাইট থাকতে হচ্ছে 157 সেন্টিমিটার এবং এসসি এসটি হলে 152 সেন্টিমিটারে তোমরা এখানে কোয়ালিফাই করে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। চেস্ট থাকতে হচ্ছে অনলি ফর মেলদের জন্য 80 সেমি নর্মালি, ফুলিয়ে 5 সেমি বেশি করতে হচ্ছে। এসসি এসটি হলে 77.5 সেন্টিমিটার তোমাদের চেস্ট থাকতে হবে নর্মালি এবং ফুলিয়ে 5 সেমি বেশি করতে হচ্ছে। এটা মিনিমাম ক্রাইটেরিয়া তোমাদের মধ্যে থাকতেই হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। আরপিএফ কনস্টেবল এবং এসআই এই দুটি পদের ক্ষেত্রে হাইট সেম থাকতে হচ্ছে, অর্থাৎ সেম হাইট হলেই তোমরা দুটি পদে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আমরা দেখে নিচ্ছি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি কি রয়েছে। প্রথমে আমরা দেখে নেব আরপিএফ কনস্টেবল পদের ক্ষেত্রে যেটা রান থাকবে 1600 মিটার রান, যেখানে সময় পাবে 5 মিনিট 45 সেকেন্ড। এটা আরপিএফ কনস্টেবল পদের ক্ষেত্রে। ফিমেলদের রান থাকবে 800 মিটার, তারা সময় পাবে 3 মিনিট 40 সেকেন্ড। এই নির্দিষ্ট ডিস্টেন্স এই নির্দিষ্ট সময়ের মধ্যে কভার করতে হবে। এটা হচ্ছে আরপিএফ কনস্টেবল পদের ক্ষেত্রে। আরপিএফ কনস্টেবল পদের ক্ষেত্রে তোমরা এই মুহূর্তে রান কত থাকবে সেটা দেখতে পেলে। মেলদের লং জাম্প থাকবে 14 ফিট এবং হাই জাম্প থাকবে 4 ফিট, এটা কনস্টেবল পদের ক্ষেত্রে। এবং এসআই পদের ক্ষেত্রে রান কত থাকবে সেটাও আমরা দেখে নিচ্ছি। এসআই পদের ক্ষেত্রে মেলদের রান থাকবে 1600 মিটার। এসআই পদের ক্ষেত্রে মেলদের রান থাকবে 1600 মিটার, সেক্ষেত্রে তাদের সময় থাকবে 6 মিনিট 30 সেকেন্ড, যেখানে 5 মিনিট 45 সেকেন্ড কনস্টেবল পদের ক্ষেত্রে দেওয়া হয়। এসআই পদের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ড তোমরা সময় পাবে। ফিমেলদের ক্ষেত্রে এসআই ফিমেলদের ক্ষেত্রে রান থাকবে 800 মিটার, তারা সময় পাবে 4 মিনিট। 800 মিটার রান তারা সময় পাবে 4 মিনিট। এই 4 মিনিটে 800 মিটার কভার করতে হবে। আরপিএফ এসআই মেলদের ক্ষেত্রে লং জাম্প থাকবে 12 ফিট এবং হাই জাম্প থাকবে 3 ফিট 9 ইঞ্চ, এটা মেলদের ক্ষেত্রে। এবং ফিমেলদের ক্ষেত্রে যেটা লং জাম্প থাকবে 9 ফিট এবং হাই জাম্প থাকবে 3 ফিট। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং জানিয়ে রাখি তোমাদের ফিজিক্যালে কোনো নাম্বার দেওয়া হবে না, তবে তোমাদের এখানে উত্তীর্ণ হতে হবে। এবং কনস্টেবল পদে ফিমেলদের ক্ষেত্রে লং জাম্প থাকবে 9 ফিট এবং হাই জাম্প থাকবে 3 ফিট। লং জাম্প থাকবে 9 ফিট এবং হাই জাম্প থাকবে 3 ফিট। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা দেখে নিচ্ছি পরীক্ষার পুরোপুরি সিলেবাসগুলো এবং বিগত নিয়োগের কাট অফ কত ছিল আরপিএফ কনস্টেবল পদের ক্ষেত্রে। যেগুলো মেন টপিক সেগুলো নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে। চাইলে অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখতে পারো। আর অবশ্যই তোমাদের প্রশ্নপত্র মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হবে। তো প্রথমে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে যেগুলো পড়বে, প্রথমেই কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সাম্প্রতিক ঘটনা 2023 থেকে বর্তমান সময়কালীন প্রত্যেকটা ঘটনাই তোমাদের ফলো করতে হচ্ছে। এবং আবারও জানাচ্ছি পরীক্ষা তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের থাকবে প্রশ্নপত্র। এরপরে তোমাদের পড়তে হবে ভারতের ইতিহাস, যেখানে প্রাচীন ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ভারতের ইতিহাস মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যেগুলো বই আছে প্রত্যেকটাই অধ্যায় ভিত্তিকভাবে ফলো করলেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এরপরে থাকবে ভারতের ভূগোল এবং ভৌগোলিক অবস্থান। তোমাদের ফলো করতে হচ্ছে। তারপরে সাধারণ বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান, ভারতের সংবিধান এবং অর্থনীতি প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক, চাইলে অবশ্যই নোট ডাউন করে রাখতে পারো। খেলাধুলা এবং খেলোয়াড়ের সম্পর্কে প্রশ্ন থাকবে, বিভিন্ন পুরস্কারের সম্পর্কে প্রশ্ন থাকবে, গুরুত্বপূর্ণ দিন এবং বিশিষ্ট ব্যক্তিগণ, বিভিন্ন রাজ্যের সংস্কৃতি এবং শিল্পকলা খুবই ইম্পর্টেন্ট টপিক। এরপরে রয়েছে ভারতের প্রযুক্তিগত বিকাশ, খুবই ইম্পর্টেন্ট অধ্যায় বা ইম্পর্টেন্ট টপিক বলতে পারো। এখান থেকে প্রত্যেকটা রিক্রুটমেন্টে বিভিন্ন ধরনের প্রশ্ন দিয়ে থাকে ভারতের প্রযুক্তিগত বিকাশ। এরপরে রয়েছে সর্বোচ্চ, সর্বনিম্ন, উচ্চতম এবং বৃহত্তম, সেটা নদী, পাহাড়, পর্বত হতে পারে, প্রত্যেকটাই তোমাদের ফলো করতে হবে। বর্তমান রাজনীতি, সেখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এগুলো মেন টপিক তোমাদের ফলো করতে হবে। এরপরে থাকবে পাটিগণিত থেকে যেগুলো তোমাদের ফলো করতে হচ্ছে। পাটিগণিত থেকে যেগুলো ইম্পর্টেন্ট টপিক, সংখ্যা সিস্টেম, পুরো নম্বর, দশমিক, ভগ্নাংশ, অনুপাত, সমানুপাত, সংখ্যার মধ্যে সম্পর্ক, শতকরা, গড়, লাভ, ক্ষতি, সুদ, এছাড়াও সময় এবং দূরত্ব, পরিমিতি, টেবিলের ব্যবহার, এগুলো মেন টপিক। এছাড়াও আরও বিভিন্ন টপিকে প্রশ্ন হয়, সেটা নিয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও করব কয়েকদিনের মধ্যে। এরপরে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে যেগুলো ফলো করবে, সামঞ্জস্য, অসামঞ্জস্য, কোডিং, ডিকোডিং, সংখ্যার মধ্যে ধারণা, বৈষম্যমূলক পর্যবেক্ষণ, ভিজুয়াল মেমোরি,
এগুলো মেন টপিক, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। 120 পরীক্ষা তোমাদের প্রথমে দিতে হচ্ছে, এখান থেকে তোমরা কমন পাবে। এছাড়াও আরও বিভিন্ন টপিকে প্রশ্ন হয়। আশা করি খুব তাড়াতাড়ি পরীক্ষার পুরোপুরি সিলেবাস নিয়ে একটি বিস্তারিত ভিডিও করার চেষ্টা করব, যাতে তোমরা আরও ভালো প্রিপারেশন নিতে পারো। এই 120-র মধ্যে যে পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে, এই পরীক্ষা যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই দিতে হবে। এই একটি মাত্র পরীক্ষার মাধ্যমে তোমাদের মেরিটের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এই পরীক্ষায় যে যত ভালো ফল করতে পারবে তার হাতে কিন্তু তত বেশি সুযোগ থাকবে। তো যথেষ্ট প্রিপারেশন নিতে হবে। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি বিগত নিয়োগ যে হয়েছিল সেই নিয়োগের কাট অফ কত ছিল। আরপিএফ কনস্টেবল পদের ক্ষেত্রে বিগত নিয়োগ 2018-তে হয়েছে, তারপরে আর কোনো নিয়োগ হয়নি। সেই নিয়োগের কাট অফ গ্রুপ সি পদের ক্ষেত্রে ফিমেলদের কাট অফ ছিল ইউআরের 52.90, ওবিসির ছিল 47.29 এবং এসসি কাস্টের ক্ষেত্রে ছিল 40.37 এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে ছিল 39.2 এবং মেলদের ক্ষেত্রে ইউআরের কাট অফ ছিল 86.22, ওবিসির ছিল 87.39, এসসির ক্ষেত্রে ছিল 78.95 এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে ছিল 75.04 ছিল এসটিদের কাট অফ। 2018-তে এই কাট অফ ছিল। 2024-এ আবারও নিয়োগ করা হচ্ছে। আশা করি এই বছর আরও বেশি কাট অফ যেতে পারে, কেননা পরীক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে এবং বেকারত্বর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেকটাই বেশি হবে। যারা তোমরা দীর্ঘদিন থেকে এই পদের জন্য ওয়েট করে আছো, একটাই অনুরোধ করব, তো তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে, যথেষ্ট ভালো পরীক্ষা দিতে হবে, তবেই তোমরা এখানে সুযোগ পাবে। যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে তোমাদের পরীক্ষায় বসতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। আর কয়েকদিনের মধ্যে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আশা করি ফেব্রুয়ারির মধ্যে কিন্তু পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে। অনেকেই জিজ্ঞেস করো যে কনস্টেবল পদের ক্ষেত্রে স্যালারি কত থাকে। এই পদের ক্ষেত্রে বেসিক যেটা স্যালারি 21,000 এবং এছাড়াও আরও বিভিন্ন সুযোগ সুবিধা থাকে। সব মিলিয়ে অ্যাপ্রক্স 30,000 তোমরা প্রথম মাস থেকেই স্যালারি পাবে এবং এসআই পদের ক্ষেত্রে 40,000 কিন্তু অর্থাৎ 40,000 করে প্রত্যেক মাসেই প্রথম থেকে স্টার্টিং বেতন পাবে। অত্যন্ত ভালো মানের বেতনে স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে রেলওয়ের আরপিএফ কনস্টেবল এবং এসআই পদে। আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে। তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে। এবং জানিয়ে রাখি, যখনই অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হবে, অ্যাপ্লাই কী করে করবে স্টেপ বাই স্টেপ সেটা আমি তোমাদের দেখাবো এবং বিস্তারিত ভিডিও করার চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।